আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি হাঁসের মাংসের রেসিপি। কার কার হাঁসের মাংস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো সবচেয়ে প্রিয় মাংস হচ্ছে হাঁসের মাংস। দেরি না করে তাহলে রান্নাটা শুরু করা যাক। আজকে আমরা রান্নাটা করেছি মাটির চুলাতে। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়েছি, তারপর কড়াইটা যখন গরম হয়েছে তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিয়েছি মাংসের টুকরাগুলা, সাথে কয়েক টুকরা আলুও দিয়েছি। তারপর পেঁয়াজ আর মাংসটাকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর এর মধ্যে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপর এর মধ্যে দিব শুকনা মরিচের গুঁড়া। তারপর দিয়েছি তেজপাতা। তারপর সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে পেঁয়াজ ভাজার পরেই সব মশলাগুলো দিয়ে দিতে পারেন, কিন্তু আমি মশলাগুলো পরে দিব। হলুদ, লবণ, মরিচের গুঁড়া দেওয়ার পরে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব বাটা মশলা। এর মধ্যে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এরপর সব মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নিব। মশলার কাঁচা ঘ্রাণটা যেন না থাকে, এর জন্য ভালো করে কষিয়ে নিব। আর মাংস যতটা বেশি কষানো যায় মাংসের স্বাদটা তত বেশি ভালো হয়। এরপর এই কষানো মাংসের মধ্যেই দিয়ে দিব গরম মশলা। তারপর মাংসগুলো আবার ভালো করে কষিয়ে নিব। কষানোর পর মাংস থেকে যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পানি। আপনারা যতটা পরিমাণে ঝোল রাখতে চান ততটা পরিমাণে পানি দিবেন। হাঁসের মাংস তো ভুনা ভুনা খেতেই মজা লাগে, তো এখানে আমি অল্প পরিমাণেই পানি দিয়েছি। পানি কিছুটা শুকিয়ে আসলে তারপরে আমরা মাংসগুলোকে ঢেলে নিব। তাহলে রেডি হয়ে গেল আমাদের হাঁসের মাংসের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।